দেখেন সাইডে আবার হবে না, ওর জন্য এইটাই নিতে হয়েছে। ওটাও তাই, পাশে কাটতে হবে আর নিচে কাটতে হবে। খুব আনন্দ হচ্ছে, নাচছে। বাবাই। গোলু বাবুর কাণ্ড দেখতে দেখতে আমার সারাদিন কেটে যায় জানেন। মেয়ের বিয়ে তাই হেনা দিয়েছে। হ্যালো, গুড মর্নিং। ট্রেন দেখছে। গুড মর্নিং। এটা ট্রেন বন্ধুদের বলো ট্রেন। এই দেখেন আমার একটা লিপস্টিক লাগিয়েছে। বিছানাটা চেঞ্জ করলাম, এই বেডশিটটাই পাতলাম, ভালো লাগছে না। আজকে একটু কাঁচা ধোয়াটা আছে। দেখুন ওর গায়ে এখন সব খুলে দেওয়া হলো, আবার ঘেমে গেছে, তাই আমি দেখাচ্ছি কি কাণ্ড করেছে। দেখুন সব আবার শপে থেকে নিয়ে ফেলে। ভালো ভালো, বেশ ভালো, ভালো ভালো ভালো। হ্যাঁ, গলুর এই চেষ্টা হবে না বলে পাঞ্জাবি বড় নিতে হয়েছে, কিন্তু কাটতে হবে। দেখেন সাইডে আবার হবে না, ওর জন্য এইটাই নিতে হয়েছে। ওটাও তাই, পাশে কাটতে হবে আর নিচে কাটতে হবে। খুব আনন্দ হচ্ছে, নাচছে। বাবাই। খুলছে না, খুব আনন্দ। খোলো, খুলছে না, খোলো। গোলু তো পাঞ্জাবি ছাড়তে রাজি নেই, তার ওর মা ভুলিয়ে ওই পাঞ্জাবিটা আবার ছাড়া করালো, কারণ ওটা কাটাতে হবে, তাই মাপটা দেখছিল। সাইডে আবার ছোট সাইজ নিলে সাইজে হচ্ছে না, ওর জন্য বড় সাইজ নিয়েছে, কাটিয়ে নেবে, অসুবিধা নেই। তা সকালে ব্রেকফাস্ট স্নান করে ঘরদোর মুছে পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ ব্রেকফাস্ট হচ্ছে, কালকে রাতে একটু ভাত রান্না করেছিলাম, তাই ভাত আছে, তাই ভাত ফ্রাই হয়েছে, এটাই খাওয়া হবে। আর একটু সস চানাচুর যে যেমন পেরেছি নিয়েছি, ব্যাস এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। গোলু চুল কাটতে যাচ্ছে। চুল কাটতে কি সাইড ব্যাগ নিয়ে যেতে হয়? যেতে হবে না, টাটা, যেতে হবে না। সাইকেলটা এমন ভাবে ফেলে রাখা হয়েছে গোলুর জন্য। কোথায়? বাস না ট্রেন? ট্রেন দেখতে। তোমার যেতে হবে না, যেতে হবে না। ট্রেন। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:30। 11:30টার সময় একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন ভিডিও নিয়ে। আর সকালে তো একটু গলুকে দেখিয়েছি, বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম, দেখিয়েছি। ওগুলো সব ম্যাচিংয়ে কাঁচা দেওয়া হয়েছে, এখনও মেলা হয়নি, মেলে দেবো। আর বোন গেল, আর এই ঘরে বেডশিটটা পাতা হবে, পাতা হয়নি। ওই ঘরেরটা তো পেতে নিয়েছি, তোলা হয়েছে, পাতা হয়নি। তা গোলু বাবাকে এখন নিয়ে গেল। রান্না বসিয়ে দিয়েছি, সকালে কি রান্না হবে বোন তো বলছিল একদম হালকা রান্না করে গরমে, তা হালকাই করছি, কি করছি দেখাবো। আর আজকে হলো মঙ্গলবার, ওকে একটু ইয়েতে নিয়ে গেল, এখানে সেলুন আছে, নিয়ে গেল ওকে চুল কাটাতে। চুলটা কাটিয়ে নিয়ে আসুক, ততক্ষণে দেখি একটু রান্না টান্নাটা রেডি করে রাখি। গোলু এসে স্নান টান করে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যাবে। আমার তো স্নান হয়ে গেছে, আর একবার ও রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আরেকবার তো আমাকে গা ধুতেই হবে, আরেকবার ঘরটা ক্লিন করে। একবার সকালে মোছা দিয়েছি, সব কাজ পূজা সবই হয়ে গেছে। আর আজকে মাছও আসেনি, ডিমই রান্না হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, আর রান্না এদিকে বসিয়ে দিয়েছি। বাইরে তো ভালোই রোদ আর গরম। একটু গুড়ের শরবত করবো, ওই সম্পা আসলেও একটু খাবে, আমরাও এক গ্লাস করে খেয়ে নেবো। গুড়ের শরবতটা রেডি করে রাখি। হ্যাঁ, আর কি রান্না করছে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ডাল বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মসুরির ডাল বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, মধ্যে আলু আছে। হ্যাঁ, এখন একটা লেবু কাটতে হবে সিদ্ধ। আর ডিমটা ভাবলাম একটু মাখা মাখা করবো, তা দেখছি যা গরম পড়েছে হালকা একটু ঝোলঝোলও রাখবো। আলু সিদ্ধ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, ডিমের ঝোলটা দিয়েও খাওয়া হয়ে যাবে। একটু আলু ডিম দিয়ে করবো, সেরকম হালকাই রান্না করবো। আর লতি করতাম, লতি এখন ছাড়িয়ে রান্না করতে গেলে না প্রচুর লেট হয়ে যাবে। লতিটা রাতে ছাড়িয়ে থবো, কালকে নিয়ে এসছে, কালকেও ছাড়ানোর জন্য করতে পারবো। লতি করা হলো না, লতি রাতে দেখা যাবে। এখন আলু সিদ্ধ দিয়েছি, এটা ভালো করে মাখবো। চলো কাজগুলো ঝটপট সেরে নিই, এখন আবার গোলু চলে আসবে। গোলুর জন্য তো সব রেডি হয়ে গেছে, ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খাই দিতে পারবে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর লেবু চিপে খাওয়া হবে আজকে। খুব গরম পড়েছে, সেই আগের গরমের মতো অসহ্য লাগছে।
কত জামা কাপড় এগুলো সব কেচেছিলাম, এগুলো আমি মেলে দিয়ে আসি। বাবা শাম্পা আজকে যে কি কষ্ট পাবে রোদ গরমে তার ঠিক নেই। বলছিলাম বিবাস এদিকে শরবত করছে, গুড়। বিবাস কত সুন্দর করেছে। চুল কাটাতে নিয়ে গেছে, কষ্টটা সারি। চুল কাটানে 1 ঘন্টা ধরে চেষ্টা করবে ওরাও। তুমি চুল কাটোনি কেন? তুমি এসেছে জল খাচ্ছ, চুল কাটাতে পারেনি ওকে। চুল কাটোনি কেন? তুমি চুল কাটোনি কেন? চুল কাটতে তো গেছিলে না? কাঁচি দিয়ে চেষ্টা করলাম, মেশিন দিয়ে, মেশিনের আওয়াজ বলে চুল কাটেনি, দেখলেন তো? ওই নিয়ে গেছে, তাও এসি আছে, সব রকম ব্যবস্থা আছে যাতে গরু গরম না লাগে। ওকে কেউ চুল কাটাতে পারেনি। তাও মা শুধু শুধু এই গরমের মধ্যে গেল, প্রচন্ড গরম। ওর মাকে শরবত দিলাম, আমরাও খাচ্ছি। আমি 1 গ্লাস খেয়েছি, আবারও 1 গ্লাস খাচ্ছি। আজকে গরম যেমন, আজকে রোদ তেমন। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? রোদ একদম মুখে এসে পড়ছে। চলো গোলুকে নিয়ে এখন স্নান টান করাবে, খাইয়ে দেবে। ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে, আর ডিমটা সিদ্ধই দেবে ওকে। তুমি স্নান করছো? ওরে বাবারে, গায়ে জল দাও, গায়ে জল দাও। পুরো দেখাতে পারছি না, দেখাতাম এমন হবে। একটু আচার ওকে দিয়েছি। গরম মশলা দিয়ে গ্যাসটা একদম লোতে করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। হয়ে গেছে ডিমি ছোটগুলো সব ভরা হয়ে গেছে। রেখে দিয়ে আসি, আর বাসনগুলো ধুয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করব। গোলুবাবু এখন ঘুমিয়েছে, ওর জন্য চারিদিকটা নিস্তব্ধ, বারান্দাটা এলোমেলো হয়ে আছে। এগুলো একটু ঠিক করে নেবো, হয়ে যাবে। খালি করলাম বাসনগুলো। মেয়ের বিয়ে তাই হেনা দিয়েছে, হেনা দিয়েছে। নুন এখন খাওয়া দাওয়া করবো। ডালটা ভেজে নিয়েছি, ভাবলাম পেঁয়াজ ভাজা করবো, এই রোদ গরমে আর ইচ্ছা হচ্ছে না। তাতে আলু আছে, এটাও ভাত, ডিমের ঝোল, ডাল, ব্যাস এই হচ্ছে লাঞ্চ মেনু। লেবু আছে, খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 3:30। কাজটা সেরে খাওয়া দাওয়ার পরে সব ভালো করে ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গায়ে জল দিয়ে আসলাম, ভালো করে স্নান করে আসলাম, শাড়িটা চেঞ্জ করে আসলাম। আর আপনাদের একটা জিনিস দেখাতে মনে নেই, আমার বোনের মেজো দেওয়ার এসেছিলো নিমন্ত্রণ করতে। তা ভেবেছিলাম, আমার মনেই নেই, মাথা থেকে উড়ে গেছে ক্যামেরা করতে। তা আর দেখাতে পারলাম না বোনের মেজো দেওয়ারকে। আগের ভিডিও, অনেক আগের ভিডিও দেখিয়েছি, লক্ষ্মী পূজার সময় এসেছিলো, মনে নেই। তা যাই হোক নিমন্ত্রণ করে গেছে। এই দেখুন কার্ড দিয়ে গেছে, কার্ডটা খুব সুন্দর করেছে। রবিবারের দিন অন্নপ্রাশন আছে, আর থাকতে পারছি না, ফ্যান চালায়। রবিবারের দিন অন্নপ্রাশন, তা নিমন্ত্রণ করে গেল। এই দেখুন একটা নিমন্ত্রণের কার্ড পেয়ে গেছি। তা তাড়াতাড়ি যেতে বললো, সকাল সকাল আগেই চলে যেতে বললো। যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নিমন্ত্রণের কার্ড। শুভ অন্নপ্রাশন, প্রথম ভাত খাবে। চলো, গোলুবাবুর বোনের অন্নপ্রাশন রবিবারের দিন, এইটাই বলার ছিল। চলো এখন একটু রেস্ট করি, 3:30 বাজে, কি আর করবো। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, এখন যা রোদ, রেস্ট করতে গেলে এই রোদের মধ্যে জামা কাপড়গুলো। আর আচারটা হনুমানে আচার খাবে না, নষ্ট করবে। আচারটাও তুলে নিয়ে আসি। এগুলো এখন ভাজ করবো না, সন্ধ্যার দিকে ভাজ করবো। 6:15 বাজে, একটু ঘুমিয়ে গেছিলাম, উঠে বসলাম, একটু জল খেলাম। এখন এই ঘরের বিছানাটা তোলার পরে এইরকমভাবে বিবাস পেতে শুয়েছিলাম, আর বিবাসকে তার পড়াতে চলে আসছে, পড়তে চলে গেছে। বিছানাটা পাত কতগুলো জামা কাপড় তুলে নিয়ে এসে এগুলো ভাজ করবো।
গোলু বাইরে খেলছে, ওর মা মৌসুমী লেবুর রস করেছে, এটা খাওয়াচ্ছে। চলো ঝটপট কাজগুলো করে নিই। হ্যাঁ, ভাজ করে নিয়েছি। গোলু এখন বিছানার মধ্যে কুস্তি করছে, ওর জন্যেই বিছানা ঠিক করতে পারছি না, বালিশে কভার লাগাচ্ছি। এই দেখুন গোলু। হাই গোলু, হাই গোলু, হাই গোলু, হাই করো, হাই করো। হাই হাই। ও হামতে দিচ্ছে, তুমি হামি আসতে বলছে। ও বন্ধু তো আসতে হবে এখানে। কোথায় আসবে? এই যে দাদা কোথায় গেছে? দাদা কোথায় গেছে? ও দাদা, ও আ পড়তে গেছে। দাদা কই? ও তুমি গেঞ্জি পরেছো? ও আ পড়তে গেছে। আর ব্যায়াম হচ্ছে নাকি? ব্যায়াম হচ্ছে? তোর ব্যায়াম হচ্ছে? একটু হাসি দাও তো। বোতলগুলো থাকবে, বোতলের উপর পা দিয়ে চটকিয়ে বোতল একদম টুপসিয়ে একদম চুপসিয়ে ফেলবে। হ্যাঁ, বা এবারে আবার ফু দিয়ে আবার খোলাতে বলবে, যে আবার পা দেবে। কি এটা? ইয়া 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 সব ফেললো। তোমার জামা? ও কার জামা? রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ও হয়েছে হয়েছে, ভাজ করা। করে রেখে দিচ্ছি। হ্যাঁ কি? এই মা দরকার নেই বাবা। সম্পারানি রিলস বানাচ্ছে, তার সঙ্গে ছেলে ডিস্টার্ব করছে। একটা কোন রকম বানালো লিপস্টিকটা দিয়ে। তোমার মা, তোমার মা, মা কার? কার মা এটা? কার মা? আমার মা? কার মা? কার মাটা? আমার। তাহলে কার মা? বাবা আমার মা। বাবা কত আদর। মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন এই বিছানাটা ঠিক করলাম, যেন সুন্দর করে পাতলাম। জানলা খুলে দিয়েছি, এত সুন্দর বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে, তাই খুলে দিয়েছি। আমি শুয়ে আছি। এখন শম্পা এসছে, শম্পা তো চা করবে, তাই শম্পা চা করতে যাবে। দেখছি একটু শুয়ে থাকি, আর ওর বাবার ভিডিও দেখছি। দেখাবো। কে এটা? বাবা? এটা তোমার বাবা? কে এটা? কে এটা? এটা বাবা? বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে। গরুর অবস্থা এখন কি বলবো। এই দেখুন চা হয়ে গেছে আমাদের। শম্পা চা করে নিয়ে আসলো, আর ও তো সারাদিন ওর বাবাকে বসে বসে দেখছে। চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে একটু টিফিন তৈরি করতে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও হলো, একটু ঠান্ডা পড়লো, ভালো লাগছে। ওর জন্য আবার একটু বাদাম দিয়ে চিড়ে ভাজা করতে আসলাম, অল্প করে ওরা খাবো। এই দেখুন ধোবো, বাসন কিছুটা আবজালাম, সব ব্যবস্থা করে নিয়েছি। রুটিটা করে নিই, পরে আপনাদের সামনে আসছি। ঘুগনি মটর বসিয়ে দিয়েছি, মটর আলু। ময়দাটা মেখে নিই, বাসন কাটা ধুয়ে নিই, পরেই আপনাদের সামনে আসছি। আর গোলুবাবু এখন টিভি দেখছে। ময়দা মাখা হয়ে গেছে, যা করবো করবো। ফ্রিজের মধ্যে একটু মাখা আটা রেখে দেবো। হয়ে গেছে, এই দেখুন না দেখে আমি একদম ইয়ে করে দিচ্ছি। এই রুটিগুলো সব করলাম। গোলু বাবাকে খাওয়াতে শুরু করেছে ওর মা, আমি ঘুগনিটা করবো। ব্যাস ঘুগনির সঙ্গে সব বেশ করে দিয়েছি, লঙ্কা, রসুন, আদা, মটরটা দিয়ে দেবো। ছাড়াতে হবে। এই দেখুন, এই লতি না ছাড়ালে কালকে রান্না হবে। রুটি করার পর ধুয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। আমাদের রাতের ডিনার রুটি আর ঘুগনি। আজকের মতো গুড নাইট, বাই বাই।